আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসছি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে এবং সন্তানের কারণে অনেকদিন পর্দার বাইরে ছিলেন নায়িকা। দীর্ঘদিন পর পর্দায় রাজকুমার সিনেমা দিয়ে কামব্যাক করেন মাহি। যদিও চিরচেনা রূপে দেখা মেলেনি অভিনেত্রীর, প্রথমবারের মতো শাকিব খানের মায়ের চরিত্রে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি। তবে এবার আর ঢালিউড সুপারস্টারের মা কিংবা ভাবি হতে চান না মাহি, প্রেমিকা হয়ে রোমান্স করতে চান। আচ্ছা, ইদানিং কিছু ভিডিও পড়ে ব্যক্তি জীবনে নানা ধকল গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন মাহিয়া মাহি। অপেক্ষা করছেন ভালো কিছু সিনেমার গল্পের অফারের। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি জানান, অনেকগুলো চিত্রনাট্য হাতে জমা পড়েছে তার, কিন্তু তিনি কামব্যাক করতে চান নায়িকা হিসেবে। এ কারণে অপেক্ষা করছেন একজন ভালো পরিচালক এবং একটি ভালো চিত্রনাট্যের। আর অপোজিট থেকে সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কোনো চরিত্র পেলে কাজ করবেন কিনা এমন প্রশ্নে মাহি জানান, সাকিবের মা ভাবি হতে চান না তিনি, তবে তার সঙ্গে রোমান্স করতে চান। মাহি মনে করেন সাকিব খানের বিকল্প আর কেউ নেই। তার অভিনয় সত্তা আল্লাহ প্রদত্ত, শুধু পরিশ্রম নয় আরো অনেক কিছুই রয়েছে তার। কেউ হয়তো অনেক চেষ্টা করে সাকিবের কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন সাকিব খান সে হতে পারবে না। আমি ওকে ফাইনালি বিয়ে করতে পারছি, সে আমার। চিত্রনায়িকা মাহি কাজ দিয়ে যতটা না আলোচনায় ছিলেন, তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন প্রেম, বিয়ে, স্বামী সংসার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তবে অনেকে মনে করছেন তার কেরিয়ারও হতে পারত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো, কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের কারণে স্বামী সংসার তো হারিয়েছেন, সেই সঙ্গে হারিয়েছেন সিনেমা পাড়ার জনপ্রিয়তাও। আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসছি। যদিও আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া মাহিয়া মাহি, তবে ঘুরে দাঁড়াতে পারলেও যা পাওয়ার কথা তা এই নায়িকার পক্ষে এখন আর কখনোই সম্ভব নয় বলে মনে করছেন দেশের সিনেমা বিশ্লেষকরা। আচ্ছা, ইদানিং কিছু ভিডিও পড়ে সাব্বির হোসেন, সোনালী নিউজ।